ও, আমি তো সুপারম্যান হয়ে গেলাম। বিদায় ডাইনি মাসি। স্বাগতম ছোটবেলা টিভিতে। কালু বাঁদর প্রচণ্ড বুদ্ধিমান, কিন্তু তার চেয়েও বেশি দুষ্টু। সে সবসময় খাবারের খোঁজে থাকে। ডাইনি মাসি একটু রাগী, কিন্তু কাজে খুব কাঁচা। তার ম্যাজিক প্রায় উল্টে তার উপরেই পড়ে। ডাইনি মাসি তার জাদু কড়াইতে একটি নীল রঙের জাদু স্যুপ বানাচ্ছে। পাশে এক ছড়া কলা রাখা। ডাইনি নিজে মনে মনে হাসতে হাসতে বলে, এই স্যুপটা খেয়ে আজ আমি অতিষ্ঠ হয়ে যাব। তারপর বোধে সব ফল আমার হয়ে যাবে। কালু বানর গাছের উপর থেকে উকি দিয়ে দেখে। ওরে বাবা, কি বড় বড় কলা! এই বুড়ি ডাইনির নজর দেওয়ার আগে কিছু তো একটা করতে হবে। কালু বানর একটি ছোট্ট পাথর ডাইনির কড়াই ছুঁড়ে মারে। ওটা কি ছিল? দেখি তো। ডাইনি কড়াইয়ের ভিতরে ঝুঁকতেই কালু দ্রুত নেমে এলো। একছড়া কলা নিয়ে গাছে আবার উঠে গেল। ডাইনি বুঝতে পারে কলা চুরি হয়েছে। সে রাগে লাল হয়ে যায়। ওরে বদমাশ বানর, আমার কলা চুরি! দাঁড়া, তোকে এখনই মুরগি বানিয়ে দেবো। ডাইনি মন্ত্র পড়া শুরু করে। আবরাকাডাবরা, হয়ে যা তুই হাবড়া। হিলিমিলি জাদু মন্তর, হয়ে যা তুই মুরগি। ডাইনি ভুল মন্ত্র পড়ে ফেলে। তার হাত থেকে এক ঝলক আলো বেরিয়ে সোজা কালুর ধরা কলার উপর পড়ে। কলাগুলো সব হঠাৎ করে বড় বড় বেলুনের মতো হয়ে যায়, আর কালুকে নিয়ে আকাশে উঠতে শুরু করে। ও, আমি তো সুপারম্যান হয়ে গেলাম। বিদায় ডাইনি মাসি। ডাইনি হাত পা ছুঁড়ে পিছন পিছন দৌড়াতে থাকে। কালু আকাশ থেকে কলার খোসা নিচে ফেলতে থাকে। ডাইনি সেই খোসায় পা দিয়ে বারবার আচার খায়। কালু বানর নিচে এসে বলে, ঠিক আছে মাসি, একটা শর্ত আছে। আমাকে প্রতিদিন 4টে করে কলা দিতে হবে, তাহলে আমি আর ডিস্টার্ব দেওয়া করব না। অনেক বেশি শান্তিতে হয় চুরি করার চেয়ে। অন্তত আমাকে পিছলে পড়তে হয় না। সব জাদু এবং মন্ত্র বেকার। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।